তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো আজকে বানিয়ে নেব একটা বেসনের রেসিপি। হ্যাঁ, বেসনটা আমি প্রথমে চেলে নেব, কেননা আমি একটু ছুচিবাই আছি তাই। এরপরে বলছি কি করব। তো বেসন চালা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, জোয়ান, নুন, হলুদ, স্বাদ মতো একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। একটু ঝালঝালি হবে, এটাকে আমি ভালো করে মিশিয়ে হালকা জল দিয়ে এটাকে আমি একটু ব্যাটারটা বানিয়ে নেব। তো বেসনের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এতে আমি খাবার সোডা দেবো না, দিয়ে দেবো অল্প একটু হিং। হজমের জন্য হিং অবশ্যই খুবই উপকার, কেননা বেসন সবসময় ভাজাভুজি খেলে অবশ্যই অম্বল হয়, তাই দিয়ে দেবো অল্প একটু হিং। তো ব্যাটারটাকে আমি ভালো করে একদম গাঢ় করে নিয়েছি, বেশি পাতলা করব না। মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেবো অল্প একটু এতে ডালিয়া। ডালিয়াটা আমি একটু ভালো করে আবার পেস্ট করে নেব, একদম ওর সাথে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে সুন্দর করে। তো কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। ইচ্ছে হয়েছে কিছু ভাজাভুজি খাওয়ার, কিন্তু আজকে তো যেহেতু মঙ্গলবার, পেঁয়াজ রসুন চলবে না, তো বাইরের জিনিসও চলবে না। আপাতত এখন বাড়িতে কিছু নেই, রাখা ছিল কুলি বেগুন। তো চলো আজকে ভেজে নেবো একটু মুচমুচে করে একটু বেগুনি। তো ঠিক আছে, এখানে তেল গরম হয়ে গেছে, আমি এইভাবে একটা করে বেগুনি নিয়ে আমি তেলে ছেড়ে দেবো। একদম পকোড়ার মতো হবে এবং খুব মুখরোচক হবে। মুড়ি দিয়ে খাও, চায়ের সাথে খাও, ডাল ভাতের সাথে খাও। বাড়িতে ছোট বেগুন ছিল, তাই এইভাবে আমি এই বেগুনি ভেজে নিলাম, যাতে খেতে ভালোও লাগবে, আবার তো এইভাবে আমি উল্টে উল্টে ভেজে নেবো একদম পকোড়ার মতো। দেখুন কীরকম রসগোল্লার মতো ফুলে যাচ্ছে। এটাকে আমি একদম সিমে ভেজে নেব। এইভাবে আমি সব কটা বেগুন ভেজে নেব। এইভাবে আমি সব কটা বেগুনকে একদম গোল গোল করে বেসনের সাথে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে হবে খেতে, যেহেতু এতে ডালিয়াটা দেওয়া আছে, দারুণ টেস্ট হবে। আর এতে তো আমি গোলমরিচের গুঁড়ো, জোয়ান, কালো জিরে, একটুখানি লঙ্কার গুঁড়ো সবই দেওয়া আছে, তো এটা ঝাল ঝাল এবং টেস্টি টেস্টি হবে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বাড়িতে আপনারা এরকম বেগুন থাকলে অবশ্যই করে খেতে পারবেন। টাটা।